অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1 আজকে হচ্ছে পর্ব নাম্বার 4। এই 4 নাম্বার পর্বে তোমাদের 3 নাম্বার যে অঙ্কটি আছে এইটা খুব সুন্দরভাবে তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিব। সবাই খাতা কলম নিয়ে টেবিলের মধ্যে বসে পড়ো এবং আমার সাথে ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখো, তারপর খাতার মধ্যে লিখে নাও। আমরা সর্বপ্রথম কাজটা হচ্ছে আমরা উদ্দীপকটা আমরা ভালোভাবে পড়বো। উদ্দীপকটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো দেখো এখানে বলছে 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা ক্ষয় করে। ওকে, আমরা এই পর্যন্ত আমরা এই লাইনটুকু আগে বুঝি। কি বলছে যে 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে। ক্রয় করে মানে কি? সে কিনে। ক্রয় করে মানে কি? সে কিনে। আর ক্রয় মানে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? সে যে কিনছে ওইটাকে বোঝানো হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে এইটাই এখানে বোঝানো হচ্ছে 15টি কলা 10টি কলা সে 30 টাকা দিয়ে কিনছে, আবার আরেকবার আবার সে 15টি কলা কি করছে? 30 টাকায় কিনছে। মানে দুই দফে কলা সে ক্রয় করছে। কয় দফে কলা ক্রয় করছে? দুই দফে। প্রথম দফে 10টি কলা ক্রয় করছে মানে কিনছে 30 টাকা দিয়ে, আবার দ্বিতীয় দফে সে 15টি কলা কিনছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে, তাই না? এবং এদিকে বলছে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে হবে। উদ্দীপকটা তো আমাকে অবশ্যই বুঝতে হবে। চলো তোমাদেরকে উদ্দীপকটা একটু বুঝাইয়া দেই। প্রথম হচ্ছে 10টি কলা কত দিয়ে কিনছে? 30 টাকা দিয়ে কিনছে। আবার 15টি কলা কত দিয়ে কিনছে? 30 টাকা দিয়ে কিনছে। তো যেহেতু এখানে 10টি কলা প্রথম 30 টাকা দিয়ে কিনছে, আমরা সর্বপ্রথম একটি কলা কত দিয়ে কিনছে সেইটা আগে বের করব। আবার 15টি কলা কিনছে আবার 30 টাকা দিয়ে, তাহলে এই ক্ষেত্রেও আমরা একটি কলার দাম বের করব। তাহলে এই পাশের প্রথম ধাপের একটি কলার দাম বের করব, আবার এই পাশের আবার দ্বিতীয় ধাপে আরেকটি কলার দাম বের করব। তাহলে একটা কলা এই পাশে একটা কলার, তাহলে দুইটা মিলাইয়া দুইটা কলায় কত টাকা সে কিনছে, মানে দুইটি কলা সে কত টাকায় দিয়ে কিনছে, এইটা যদি আমরা বের করতে পারি, আমরা লাস্টে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ ক্ষতি হবে। তার মানে 12টি কলার বিক্রয় করছে কত টাকা? 30 টাকা। এখান থেকে আমরা দুইটা কলায় কত টাকা বিক্রি করছে যত টাকা আছে, আর প্রথম যে দুইটি কলায় কত দিয়ে কিনছে এই দুইটা তফাৎ করব যে লাভ হইছে নাকি লস হইছে। তো দেখো আমরা সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে যে দুই ধাপে যে কলা কিনছে এখান থেকে আমরা একটা একটা কলার দাম বের করব। তো সমাধান শুরু করি। সবাই গভীর মনোযোগ। উদ্দীপক বুঝতে হবে, উদ্দীপক না বুঝলে কিন্তু সব মিথ্যা। তাহলে সর্বপ্রথম 10টি কলা কিনছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে কিনছে। তাহলে আমরা লিখবো 10টি কলার, কি লিখবো? 10টি কলার 10টি কলার কিনছে মানে কি? ক্রয় করছে। ক্রয় করছে মানে কি? ক্রয় মূল্য। তো লিখবো 10টি কলার ক্রয় মূল্য। 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। লিখলাম 30 টাকা। তাহলে আমরা আগে কয়টি কলার ক্রয় মূল্য বের করব? একটি। তাহলে আমরা লিখব একটি কলার ক্রয় মূল্য সমান, মনে রাখবা 10টা কলার দাম দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, একটা বের করতে হলে সেটা ভাগ প্রক্রিয়া বের করতে হয়, একের অধিক বের করতে হলে গুণ প্রক্রিয়া বের করতে হয়। যেহেতু একটি বের করব, আমরা কি প্রক্রিয়া বের করব? ভাগ প্রক্রিয়ায়। আমরা 30 টাকাকে আমরা কত দিয়ে ভাগ করব? যতটা কলা আছে, কলা কয়টা? 10টা। এই 10 দিয়ে আমরা 30কে ভাগ করব। তো 30কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত টাকা আসবে? 3 টাকা আসবে। তার মানে প্রথম ধাপে সে 10টি কলা কিনছিল কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তার মানে একটা কলার দাম কত? তার 3 টাকা। তো আশা করি একটা কলার দাম কিভাবে 3 টাকায় বের করছি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় ধাপে দেখব যে 30টি কলা কিনছে কত টাকা দিয়ে? 15টি কলা কিনছে 30 টাকা দিয়ে। আমরা কিন্তু প্রথম ধাপটা কিন্তু শেষ। 10টি কলা 30 টাকা দিয়ে কিনছে, একটি কলা তাহলে কত দিয়ে কিনলো সে? 3 টাকা দিয়ে। এখন আমরা দ্বিতীয় ধাপে দেখব যে 15টি কলা কিনছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাহলে লিখবো আবার, কি লিখবো? আবার 15টি কলার ক্রয় মূল্য মানে কি? সে কিনছে। 15টি কলার ক্রয় মূল্য কত টাকা?
30 টাকা, সেম টাকা 30 টাকা। অতএব একটি একটি কলার ক্রয় মূল্য, তো একটির দাম বের করতে জানি কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 30 টাকাকে আমরা এই 30 টাকাকে কত দিয়ে ভাগ করব, কলা কয়টা, 15টি কলা, সেই জন্য 15 দিয়ে ভাগ করব। তো 30-এর মধ্যে 15 কয়বার যায়, 2 বার যায়, তাহলে 2 টাকা। তাহলে দ্বিতীয় দফে সে একটি কলা কত টাকা দিয়ে কিনছে, 2 টাকা দিয়ে কিনছে। এখন প্রথম দফে দ্বিতীয় দফে টোটাল 2টা কলা, তার কত টাকা গেল, আমরা এইটা বের করব। তাহলে আমরা লিখব প্রথম ধাপে একটা কলা, তো লিখবো 1 যোগ দ্বিতীয় ধাপে একটি কলা, তাহলে 1 যোগ 1 কয়টা কলা হবে, 2টা কলা হবে। কয়টা কলা হবে, 2টা। তাহলে আমরা লিখতে পারি বা দুইটি কলার কি মূল্য, ক্রয় মূল্য, মানে সে কিনছে। তাহলে বলবো 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য কত টাকা হবে, প্রথম যে কলাটা ছিল এটা হচ্ছে 3 টাকা, যোগ এরপরে একটা কলার মূল্য কত, 2 টাকা, তাহলে সব মিলিয়ে কত টাকা হবে, 5 টাকা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম ধাপে সে যে কলা যে ক্রয় করছে, প্রথম ধাপে দ্বিতীয় ধাপে মিলাইয়া, প্রথম ধাপে একটা কলার ক্রয় মূল্য ছিল হচ্ছে 3 টাকা, দ্বিতীয় ধাপে ক্রয় মূল্য হচ্ছে একটা কলার দাম হচ্ছে 2 টাকা। তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ, একটা কলা এইদিকে একটা কলা, 2টা কলা মিলাইয়া কত টাকা আসলো, 5 টাকা আসলো। তার মানে সে 2টি কলা 5 টাকা দিয়ে কিনছে। এখন আমরা দেখব এই পাশে 30 টাকায় 12টি ধরে, মানে 12টি কলা সে 30 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ হবে না ক্ষতি হবে, এইটা বের করতে হবে শতকরায়। ওকে, তো আমরা এখন লিখব 12টি কলার যেহেতু বিক্রয় করছে, সেই জন্য আমরা কি লিখবো, 12টি কলার বিক্রয় মূল্য লিখবো। আবার 12টি, আমরা কিন্তু আগে কিন্তু 2টি কলার ক্রয় মূল্য বের করছি, এখন আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করব। তো এদিকে ক্রয় মূল্য 2টা, এদিকে বিক্রয় মূল্য 2টা, তফাৎ আমরা পেয়ে যাবো সহজে। সেজন্য আমরা 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। তাহলে আমরা সর্বপ্রথম কয়টি কলার বিক্রয় মূল্য বের করব, একটি কলার বিক্রয় মূল্য সমান, একটি বার করতে হলে ভাগ করতে হয়, 30কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 12 টাকা। আমরা কিন্তু সেটা ঐকিক নিয়ম ভাবে করব। কি নিয়মে করব, ঐকিক নিয়মে। তো একটি দাম গেল, এখন আমরা কয়টি কলার বিক্রয় মূল্য বের করব, 2টি, যেহেতু আমরা 2টি কলার ক্রয় মূল্য বের করছি, তাহলে 2টি কলার বিক্রয় মূল্য সমান, এই 2 কিন্তু উপরে 30-এর সাথে গুণ করতে হবে, আর নিচে হচ্ছে 12 সমান। এখন এটাকে আমরা কাটাকুটি করতে পারি বা কাটাকুটি ছাড়াও করতে পারি। যদি কাটাকুটি করি, এই 2 12-এর মধ্যে কয়বার যায়, 6 বার যায়। আবার এই 6 30-এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়। তাহলে নিচে আর কিছু থাকলো না, উপরে থাকলো কি শুধু 5 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, মানে সে 2টা কলা কিনছে 5 টাকা দিয়ে। আবার 2টি কলার বিক্রয় মূল্য, মানে 2টা কলাই বিক্রি করলো কত টাকায়, 5 টাকায়। তার মানে 2টা কলা কিনলো 5 টাকা দিয়ে, বিক্রিও করলো 5 টাকা দিয়ে। তাহলে কি তার কোনো লাভ বা ক্ষতি বা কোনো লস হয়েছে, না, লাভও হয় নাই ক্ষতিও হয় নাই। বিষয়টা কি বুঝতে পারছো, মানে সে 5 টাকা দিয়ে কিনছে, আবার 5 টাকা দিয়ে সে বিক্রি করছে, সেক্ষেত্রে তার কোনো লাভও হয় নাই ক্ষতিও হয় নাই। তো আমরা এখানে লিখতে পারি, এই পাশে লিখি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, ঠিক আছে। লিখবো এক্ষেত্রে সমান, কি লিখছি, এক্ষেত্রে সমান, এক্ষেত্রে সমান সংখ্যক কলার, সমান সংখ্যক কলার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 2টা কিন্তু সেম টু সেম হয়েছে, তাই না। তাহলে লিখবো কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য তোমরা বলো সেম হয়েছে নাকি দুইটা আলাদা হয়েছে, অবশ্যই সেম, মানে সমান হয়েছে, সেই জন্য লিখবো সমান। কি লিখছি, এক্ষেত্রে সমান সংখ্যক কলার, সমান সংখ্যক কলা মানে কি, এদিকে 2টা কলা এদিকে 2টা কলা, মানে ক্রয় মূল্যের জন্য 2টা কলা, বিক্রয় মূল্য 2টা কলা, এই জন্য সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 2টাই কি সমান। দেখো 5
5 টাকা 5 টাকার সমান। এই ক্ষেত্রে আমাদের লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই। সেই জন্য আমরা লিখবো অতএব লাভ, কি লিখবো? লাভ বা ক্ষতি কিছুই হবে না। অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে না। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 3 নাম্বার অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য। তো কতটুকু বুঝলা অবশ্যই কমেন্ট করবা। তাহলে আমরা পরবর্তী পর্বে তোমাদের নিচে যে 5 নাম্বার থেকে আছে অঙ্কগুলা, না 5 নাম্বার না, 4 নাম্বার থেকে মুনাফার অঙ্কগুলা, এগুলো এক এক করে সমাধান করব। আজকে এই পর্যন্তই। তোমরা এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝে থাকো, ভিডিওতে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।